আজব একটা দেশে বসবাস করছি আমরা। আজব সব মানুষ, আজব সব ব্যাপার স্যাপার, আজব সব কাহিনী। আজব বলছি এই কারণেই, বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের বয়স্ক পুরুষরা, বয়স্ক মানুষগণ ছোট ছোট মেয়েকে বিয়ে করছে। আর এই সমস্ত ছোট ছোট মেয়েরাও ওই সমস্ত সুগার ডেডি টাইপের মানুষ, হ্যাঁ, যাদের প্রচুর অর্থ আছে, প্রচুর টাকা আছে, প্রচুর ব্যাপার স্যাপার আছে, সেই সমস্ত পুরুষদের তারা অবলীলায় বিয়ে করছে। শুধু বিয়ে না, প্রেম করে তারা বিয়ে করছে। বিষয়টা একবার চিন্তা করেন তো। আমি চলমান যে প্রসঙ্গটি চলছে, চলমান যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠছে ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হচ্ছে মুস্তাক এবং তিশা, 18 এবং 65 বছরের একজন প্রায় যায় যায় অবস্থা টাইপের পুরুষ একজন 18 বছরের মেয়েকে বিয়ে করেছে। এটা নিয়ে অনেক চড়াই উতরাই পার করে তারা এখন দিব্যি সংসারও করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করছি, আমরা এই সমস্ত জিনিস নিয়ে লেখালেখি করছি। আমিও এর বাইরে না, কারণ আমিও যেহেতু এই বিষয়ে কথা বলছি, সঙ্গত কারণে আমি ওদেরই একজন। তাহলে আমাদের দেশের মানুষগুলো চিন্তা করেন, আমরা কোন জায়গায়, কোন পর্যায়ে, কোন সিচুয়েশনে, কোন অবস্থায় আমরা অবস্থান করছি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করছি। কেউ কেউ আবার অতি সংগোপনে, অতি সুকৌশলে, ইনিয়ে বিনিয়ে মুস্তাক এবং তিশার পক্ষে অবস্থান নিচ্ছেন। মুস্তাক এবং তিশা চলমান বইমেলা চলছে, অমর একুশে গ্রন্থমেলা। সেই গ্রন্থমেলায় মুস্তাক এবং তিশার প্রেম কাহিনী নিয়ে মুস্তাক সাহেব একটা আবার বইও লিখে ফেলেছেন, এবং সেই বই আমাদের মহামান্য প্রকাশকগণ সেই বইটি আবার প্রকাশ করেছেন, এবং সেই বইটি নাকি লাইন ধরে অনেকে আবার কিনছে। ভাবুন তাহলে একবার আমাদের রুচি কোন পর্যায়ে গেছে। একবার ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে দেখুন যে এইরকম একজন লুচ্চা বদমাশ টাইপের একজন মানুষ, সে বই লিখছে, সেই বই আমাদের মহামান্য প্রকাশকগণ দেদারসে ছাপাচ্ছেন, এবং আমরা মহামান্য মানুষগণ বইমেলায় যে সেই বই আবার কিনছি। কিছুদিন আগে, কয়েকদিন আগের কথা, তাকে বইমেলা থেকে ন্যাক্কারজনকভাবে বিতাড়িত করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট। তো আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কেউ কেউ আবার মুস্তাক সাহেবের সাথে হুমায়ুন আহমেদ, আমাদের এই প্রজন্ম নয়, বাংলাদেশের ইতিহাসে একজন কৃতি সন্তান, বাংলাদেশের ইতিহাসে একজন সর্বশ্রেষ্ঠ লেখককে মুস্তাক সাহেব এবং হুমায়ুন আহমেদ তালগোল পাকিয়ে ফেলেছে। তাদের কথা অনেকের যুক্তি হচ্ছে, মুস্তাক সাহেব যদি তিশাকে বিয়ে করে বইমেলা যায়, বই প্রকাশ করে, এবং তারা যদি বইমেলা যায়, তাদেরকে বিতাড়িত করা হলো, সেই সময়ে কেন হুমায়ুন আহমেদ বা শাওনকে বিতাড়িত করা হলো না? হুমায়ুন আহমেদ বা শাওনকে বইমেলা থেকে বের করে দেওয়া হলো না? আসলে আমি একটা খারাপ শব্দ ইউজ করেও করছি না, আমি করলাম না, কারণ হুমায়ুন আহমেদ আর মুস্তাক সাহেবরা কি সেটা সবাই জানেন, বুঝেন। তো হুমায়ুন আহমেদের সাথে মুস্তাকের তুলনা করে অনেকেই নিয়ে বিনিয়ে সুকৌশলে মুস্তাক সাহেবের পক্ষে অবস্থান নিচ্ছেন। তাদের কথা, উনি বিয়ে করেছেন, তাতে আপনাদের এত জ্বলে কেন, আপনাদের এত খাউজায় কেন, আপনারা এত কথাবার্তা বলেন কেন? কথাবার্তা সেটা না, উনি বিয়ে করেছে একটা না, আরো 10টা বিয়ে করতে পারে, আর 10 বছরের একটা মেয়েকেও সে বিয়ে করতে পারে, সেখানে আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে সেই জায়গায় যখন বিয়ে করার পরে ওনারা বিভিন্নভাবে কি খাচ্ছেন না খাচ্ছেন, কোথায় জড়িয়ে ধরছেন, কোথায় আদর করছেন, সেই জিনিসগুলো প্রকাশ্যে নিয়ে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসেন, আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমাদের উঠতি বছরের যুবক যুবতীকে ধ্বংস করার জন্য যখন তারা পায়তারা করছেন, সেখানেই আমাদের প্রশ্ন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাদের ভিডিওগুলো, আমরাও দেখি, চোখে পড়ে যায়, যদিও খারাপ লাগে, অস্বস্তি লাগে, বিরক্ত লাগে, তারপরে একটু দেখি, চোখ পড়ে গেলে তার চোখ সরানো যায় না তাৎক্ষণিক। দেখি তাদের কর্মকাণ্ড, তাদের যে কর্মকাণ্ড সেটাকে আদৌ সমাজ গ্রহণ করে, তাদের কর্মকাণ্ডকে আদৌ আমাদের দেশের কালচারের সাথে যায়? নিশ্চয়ই যায় না। তাহলে কেন এই সমস্ত কার্যকলাপ? মুস্তাক সাহেব, আপনি একজন বয়স্ক মানুষ, আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওই মেয়েটা না হয় ভুল করেছে, আপনি বয়স্ক মানুষ, আপনি কেন ওই মেয়েটাকে সংশোধন করেন না? বিয়ে করেছেন ভালো কথা, আপনাদের জিনিস আপনারা ঘরে রাখেন না কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন নিয়ে আসেন? লুচ্চা কিন্তু অনেকেই আছে সমাজে,
শুধু মোস্তাক আহমেদ যে ছোট মেয়েকে বিয়ে করেছে বা অবৈধ বা নানা রকম বাজে কাজ করে তা কিন্তু না, অনেকেই কিন্তু বাজে কাজের সাথে ইনভলভ থাকে, তারা তো সামাজিক মাধ্যমে নিয়ে আসেন না, সবার সাথে প্রকাশ করেন না। আপনি কেন প্রকাশ করছেন? ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই, আপনার ভাইরাল হওয়ার দরকার কি? আপনার টাকা পয়সার অভাব আছে কোনো? আপনার কোনো সমস্যা আছে? আপনি কি অর্থনৈতিক অভাবে আছেন যে ভাইরাল হয়ে আপনি কিছু টাকা পয়সা ইনকাম করবেন? নাকি ব্যাপক জনপ্রিয়তা পেতে চান, জনপ্রিয় হতে চান? বাংলাদেশে জনপ্রিয় হওয়া খুব সহজ, সস্তা রাস্তা। সেটা হচ্ছে আপনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে একটা দৌড় দেন, দেখবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আপনি জনপ্রিয় হয়ে যাবেন। আপনি একটা অপকর্ম করে সেটা প্রচার করেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনি অপকর্ম করেন, আপনার মানুষ আপনাকে লুফে নেয়। বাঙালির কালচারটা হচ্ছে এরকম, বাংলাদেশের মানুষগুলো হচ্ছে আমরা এরকম। আমরা ভালো জিনিসটাকে কখনো গ্রহণ করি না, খারাপ জিনিসগুলোকে প্রশ্রয় দেই। অতি কৌশলে, টেকনিকে আমরা আমাদের নিজের অজান্তেই প্রশ্রয় দিয়ে তাদেরকে আকাশে তুলে ফেলি। এখান থেকে যদি বাঙালি কালচার, বাংলাদেশ দেশের মানুষ যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে এই সমস্ত মোস্তাকরা ডে বাই ডে আরও উচ্চ থেকে আরও উচ্চতর যাবে, আরও ভাইরাল হবে, আরও 10টা এরকম সুগার ডেডি বাংলাদেশে তৈরি হবে, আরও 10টা মেয়ে, আমার সন্তান, আমার মা বোনেরা নষ্ট হবে। অতএব এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। মোস্তাকের আহমেদ সাহেব যিনি বইটা বের করেছেন, সেই বইকে আপনি বর্জন করেন। বাংলাদেশে অনেক ভালো লেখক আছে, দয়া করে ভাই সে সমস্ত বই পড়েন। কিনতে না চাইলেও কিনেন, ওই সমস্ত লেখকরা উপকৃত হবে, তারা নতুন নতুন বই লিখতে আগ্রহ বোধ করবে। কিন্তু এই সমস্ত বস্তা পচা সস্তা টাইপের প্রেম প্রীতির কাহিনী দয়া করে পয়সা দিয়ে কিনতে যাবেন না, আপনার পয়সাটা নষ্ট হবে, আর কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।